যে দরবারে এসেছি দয়ালের দরবার, মুর্শিদের দরবার, তাই সেদিকে দৃষ্টি করে দয়ালকে স্মরণ করে দয়ালের নামে আমার মকবুল চাঁদকে স্মরণ করে একটা প্রার্থনা গান আমি করে বসে যাব। তারপরে বাতেন ভাইয়ের প্রথম পর্বটা শেষ হলে কর্তাপক্ষ থেকে যে ধারাটা আসবে যতটুকু জানি বুঝি সেদিকে একটু অগ্রসর হওয়ার জন্য। হ্যালো হ্যালো বাসিটা রিকু দাও। হ্যালো আজকে দীর্ঘ 4 বছর পর আমার এই বাড়িতে আবার আসা। এই 4 বছরের মাঝে আর আসা হয়নি। শেষ দিন এসেছিলাম যখন মকবুল দাদা ওফাত হয়ে চলে যায়। ওনার 40 হিসেবে একটু গানের আয়োজন করা হয়েছিল। সেই জায়গায়ও আমি আর বাতেন ভাই গান করেছিলাম। সেই আমার লাস্ট আশা ছিল, আজকে আবার 4 বছর পরে আসা। বিষয়টা এরকম, আমি ওনাকে দাদু বলে ডাকতাম। আমাদের এই দিক দিয়া যত প্রোগ্রাম যত গান হইতো ওনাকে যে উপস্থিত দেখতাম পাইতাম। আমি টাঙ্গাইল বেগুনটাল চরের ওই দিক দিয়ে অনেক প্রোগ্রাম করি, অনেক গান করি। ওই দিক দিয়ে আমার দাদুর অনেক ভক্তবৃন্দ আছে, অনেক ভালোবাসতো, অনেক সম্মান করতো। আবার আজকে দেখলাম সে পঞ্চগড় থেকেও এসেছে। বাজান, প্রকৃতপক্ষে ভালোবাসে এটাই, যারা মুর্শিদকে ভালোবাসে, দয়ালকে ভালোবাসে, একমাত্র ওই ভক্তরাই বুঝতে পারে ভালোবাসার মর্মটা কি। যে ভালোবাসা করে নাই সে কোনোদিন ভালোবাসার মর্মটা বোঝে না। ভক্তদের আজকে সাধনার রাত, 365 দিনে বৎসর 364 দিন পার হয়ে গেলে এই রাতটা ওনাদের জীবনে ফিরে আসে। আজকে আমার মকবুল চাঁদের 4 জন রোরজাত সন্তান যারা বর্তমান গদি নিশ্চিন আছে, আল্লাহ পাক কোনো দিক দিয়েই কম দেয় নাই, সব দিক দিয়েই দিছে। সব দিক দিয়ে দিলে কি হবে, কিন্তু একটা দিক দিয়ে অপূর্ণ রাখছে। সাধকের একটা গান আছে, আমি হাসি মুখে থাকি বলে তাই তো আমি সুখী নই, আমার দুঃখটাকে ভোলার জন্য সবার সাথে করি অভিনয়। আজকে হয়তো মুখে তাদের হাসি, কিন্তু ভিতরটা যে কতটা কষ্টের একমাত্র ওনারাই বুঝতেছে। দরবারে কানাই কানাই লোক, আমার মকবুল চাঁদের নামের আজকের এই বাৎসর, কত মানুষ আসতেছে যাইতেছে, কত মানুষ এই জায়গায় আছে, কিন্তু এই হাজারো মানুষের মাঝে, হাজারো মানুষের ভিড়ে কাউকে তো মকবুল চাঁদের মতো দেখা যায় না। আজকে ভক্তরা ডাকে, দয়াল একবার আসো, একবার এসে দেখে দাও, কোনো কিছু চাই না, শুধু একবার নয়ন ভরে দেখতে চাই। আজকে নিদানে পড়ে বিপদে পড়ে দয়াল তোমাকে ডাকে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কবির গান। করে তুমি
মকবুল চাঁদিবে আয়ু বেলা যা আহাই ডুবি হিয়া ওরে রাস্তা রাস্তার দিকে চাইয়া দয়াল আমার আয়ু বেলা যা আহাই ডুবি হিয়া মকবুল জগতে সমা আমার আচ্ছা ওরা যেদিন হতে দয়াল চালায়া জগতে সমা আমার আচ্ছা মহরা
কোথায় রে যাব মকবুল চান আমি কোথায় যাইয়া তো তোমায় পাবো রাস্তার দিকে মকবুল চানি রে আয়ু বেলা যা আই ডুবি হিয়া ওরে রাস্তা দিকে চাইয়া রে মকবুল চানি আয়ো মমতাজ বেগমের কিছু ভাব বৈঠকে গানের ক্যাসেট আছে, যে ক্যাসেট অডিও ক্যাসেট, ওই অডিও ক্যাসেটের মধ্যে গান গাইতো, ছোট সময় শুনতাম, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাইয়া, এই রাস্তাতে কত লোক তারা যায় আর আসে অবিরত, দয়াল আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, আজকে আমার মকবুল চাঁদের ভক্ত যারা রাস্তার দিকেই তাকায় রইছে, জগতে এমন কোনো বান্ধব নাই সেই বান্ধবটাই একটা বারের জন্য আমার মকবুল চাঁদরে আইনা দেখাবে। আজকে এই রাস্তা দিয়ে কত মানুষ আসতেছে আর যাইতেছে, কিন্তু এই হাজারো মানুষের ভিড়ে কই আমি তো আমার মকবুল চাঁদের মতো দেখি না, তারে পাইলাম না। আজকে ভক্তগণ খুব আশা নিয়ে বসে আছে, দয়াল ভক্ত হলো টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু একটা নজর তোমারে পড়ার বইরা দেখতে চাই, আর কিছু চাই না। এই তো কবিতার গানের মধ্যে রাস্তার দিকে চাইয়া রে চাইয়া মকবুল চানি রে আয়ু বেলা যা আই ডুবি হিয়া ওরে রাস্তা দিকে চাইয়া রে
কোথায়